অ্যাডভোকেট জিয়া হায়দার আপনার কাছে আসতে চাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। জিয়া ভাই শুনতে পাচ্ছেন? যে এই যে মব সন্ত্রাসের আসলে এটি নিয়ন্ত্রণ করার যে দায় দায়িত্বের প্রসঙ্গ, সেটি নিয়ে সম্মানিত আলোচকরা বলছেন, আপনি শুনছিলেন সেই আলোচনা। এই জায়গাতে মানে বিগত সময়ের যে মব, তার রেশ টানা, তার যৌক্তিকতার, সেটি নিয়েও প্রশ্ন আছে। পাশাপাশি আইনি প্রক্রিয়া বা আইনের শাসনের মধ্যে দিয়ে যে কোনো অভিযোগ নিষ্পত্তি হোক, সেটি তো আইন শাসনের মূল ভিত্তি। এই জায়গাতে হাঁটার উপায় কি, বা এই পথে হাঁটার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আসলে মব ভায়োলেন্স এটা কেউ সমর্থন করে না। আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমরা তো করিই না। তো বিগত সময়গুলোতে যে মব হয়েছে, ফুয়াদ সাহেব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো সেই কালচার থেকে বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, এবং আজকে আপনারা গণতন্ত্রের সংলাপে যে বিষয়টা এনেছেন, এটাও একটা সাহসী ভূমিকা। এবং আজকে এই ধরনের একটা প্রোগ্রাম যে আমরা করতে পারছি, এটাও একটা গণতন্ত্রের উত্তরণের একটা সুন্দর সময় বলে আমি মনে করছি। তো এখন কথা হচ্ছে যে মব ভায়োলেন্স, এটাকে অনেকে মব জাস্টিস বলছে। জাস্টিস শব্দটা এখানে কেন ব্যবহার হয় আমি জানি না। এটা তো একটা ভায়োলেন্স। আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও নিজের হাতে আইন তুলে নেওয়ার নাম হচ্ছে এই মব মব ভায়োলেন্স। এখন মব ভায়োলেন্স কেন হচ্ছে, এটা আমাদের পাবলিকের ক্ষমতা আছে কিনা কাউকে গ্রেফতার করা। আমরা জানি সিআরপিসিতে পুলিশ যেমন একজন অফেন্ডারকে, পলাতক আসামিকে গ্রেফতার করতে পারে। ৫৪ ধারায় যে কোনো আপনার কগনিজেবল অফেন্স করার সময় যে কোনো একজন লোককে গ্রেফতার করতে পারে। একজন সাধারণ নাগরিকও একজন অপরাধীকে গ্রেফতার করতে পারে। তো একটু আগে ম্যাম যেটা বলেছেন যে একজন ফেরারি আসামি ঘরে এতদিন থাকে কিভাবে, এই যে পুলিশের এত বড় নিষ্ক্রিয়তা, যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার না করা, এটা তখন পাবলিক তাকে গ্রেফতার করার জন্য উদ্যোগ নিয়েছে। কিন্তু এখানে যে জিনিসটা, যে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া, এগুলো হচ্ছে ইলিগেল কাজ। তাকে ধরে সাথে সাথে পুলিশের হাতে সুপর্দ করা হচ্ছে পাবলিকের কাজ। কিন্তু এই কাজটি না করে সেখানে কিছু অতি উৎসাহী ভূমিকা রাখা হয়েছে পুলিশ প্রশাসনের সামনে। পুলিশ সেখানে নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে। তো সেখানে পুলিশ এই নিষ্ক্রিয় ভূমিকা, যে জিয়া ভাই, এই পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা, এটি আসলে যে ধরনের প্রশ্ন তৈরি করে বা যে ধরনের প্রশ্ন সামনে আমাদেরকে দাঁড় করায়, সেই প্রশ্নগুলোর সমাধান কি ছিল না? আমাদের তো জিরো টলারেন্স আসতে হবে, সে যে হোক, মব যিনি করবেন। আমরা যেহেতু আইনের শাসন এবং সুশাসনের দিকে যাচ্ছি, এবং সেজন্য কাজ করছি। এতগুলো শহীদ হলো, এত মানুষ জীবন দিল, রক্ত দিল এবং পঙ্গু হয়ে গেল, তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে জিরো টলারেন্সে যেতে হবে।